ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন কাকাকে ফোন করেছিলাম, তো কাকারা বেরোচ্ছে সবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, মোটামুটি টুকটাক যা কাজ আছে সেগুলো গোছানো হচ্ছে। তো চলো এখন টিফিনটা করি, অনেক দেরি হয়ে গেছে। তো চলো এখন টিফিনটা করা যাক, ওপরে সবাই কি করছে সেটাও দেখি। চলো, তো আমরা এখন চলে এসেছি ওপরে টিফিন করতে, কিন্তু অনেকটা দেরি করে টিফিন করতে এসেছি বলে কিছু আর সেরাম নেই। মামা সেটাই বলছে এত দেরি করে এলে কি টিফিন পাবি। তো তারপর কাকা ফোন করেছিল যে চলে এসেছি, তাই আমরা ছটপট একদম চলে গেছিলাম। তো গাড়িতে আগে জল দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে কাকিয়ারা নামবে। তো চলো এখন বাড়িতে নিয়ে যাওয়া যাক, আর কি কি রিচুয়াল আছে না আছে সবই তোমরা পরপর দেখতে পারবে। তো মা কাকিয়াকে নামিয়ে ঘরে ঢোকাবে, তার আগে কি রিচুয়ালস আছে সেইগুলোই বলে দিচ্ছিল। তো চলো এখন ফটোশ্যুট হচ্ছিল বাইরে, কাকা বিরক্ত হয়ে যাচ্ছিল, আর ভাল লাগছিল না তার ফটো তুলতে। তো চলো ফটো তুলে এখন বরণ করা হবে। তো বরণ করে বড়মণি, বাড়ির যে কোনো বই আসুক না কেন বড়মণিই বরণ করে। তো বড়মণি বরণ করবে। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই মনসা ঠাকুর আছে, সেখানে করছিল। তো সেখানে পিঁড়ি টিড়িগুলো ঠিকঠাক সব করা হচ্ছিল। তো চলো বরণটা করে নিক, তারপরে হচ্ছে ঘরে ঢোকাবে এবং আমরা ঘর ধরবো বলে একদম রেডি। এইটা হচ্ছে ভাই শ্যুট করে দিচ্ছিল। তো চলো এখন বরণটা সেরে নিয়ে নি। তো এখন হচ্ছে বড়মণি বরণ করবে। তো চলো বরণটা হয়ে যাক, তারপরে ঘরটা ধরতে হবে। এবার বোনরা সব বলছিল কত কি নেবে। তো চলো কত কি নেওয়া হয় না নেওয়া হয় সবই দেখতে পারবে। তো চলো কি মজা হচ্ছে না হচ্ছে দেখা যাক। এবার মাথার মধ্যে ওটা দাও। আরে সাই ফরস করে দেবো।
যে ধানটা ফেলেছিল সেই ধানটাকে গুঁড়িয়ে নিতে হয়। তো জানি না কি সব নিয়ম মা করছিল, তো আমরা সেদিকে ঘর ধরায় ব্যস্ত ছিলাম। তো ভাই এগুলো ভিডিও করে দিয়েছে। তো চলো এখন এইসব রিচুয়ালস গুলো সব কমপ্লিট হোক, তারপর ঘর ধরার। আমরা ঘরের কাছেই দাঁড়িয়েছিলাম তখন। তো চলো এখন কি করছি না করছি দেখো। না তোমরা একটু ভিতরে যাও না, ওটা একটু মানে গ্যাসের উপরে তুলে দাও না। গ্যাসের উপরে তো তোমার রাখলাম, ওরা তো দিল নিচে নামবে রাখতে বললো। ঠিক আছে কিছু বলো। কি বলবো, কি দেখছো? আচ্ছা তো তারপরেই এখানে কাকিয়াকে ওপরে মা নিয়ে চলে এসছে। তো চলো এবার ঘর ধরার পালাটা দেখো। এখানে খুব মজা করেছি, সবাই মিলে ঘর ধরেছিলাম। বোনরা সবাই মিলে, কয়েকজন ঘরের ভিতরে ছিল আর আমরা বাইরে একদম চাবি দিয়ে দাঁড়িয়েছিলাম। তো বাপি কিছুতেই মানছিল না, দেবে না কিছুতেই। তো আমরা জোর করে একদম সবাই মিলে নেওয়া হয়েছে। তো চলো দেখো। দেখেছিস দেখ কষ্ট হচ্ছে, খোলো। এই আমরা আমাদের একটা ফটো তুলেছি, আমরা পয়সা দিয়ে বসে আছি। ওই আমরা পয়সা চাইছি, বসে আছি। আর দোকানে একটা দেই না গো, দেই না গো। এটা ছড়িয়ে যাচ্ছে, এখানে পয়সা দেখা নয়, সব কেটে নেবে। ঘর চেয়ারে বসে গেল, বল না বল। তো নবকাকার যাকে ক্যাশিয়ার করেছিল তাকে মা রাজি করাচ্ছে যে দিয়ে দাও, মেয়েগুলো দাঁড়িয়ে আছে আর নতুন বউয়েরও কষ্ট হচ্ছে। তো কিছুতেই দেবে না, খুব বাজে আছে একদম। তো এখানে বাপিকে ডাকা হচ্ছিল। তো দেখো হাসছে, তাও ক্যাশ দিতে চাইছে না। তো আমরা জোর করে ক্যাশ চাইছিলাম, বাপি আসেইনি, বাপি সামনেই আসতে চাইছিল না। তো চলো দেখো কি হয়। তো এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বড়মণি। তো সবার ফার্স্টে বড়মণি আশীর্বাদ করছে, তো তারপরে পিসা হয়তো করবে। তো চলো দেখতে থাকো, আশীর্বাদগুলো হোক। তারপরে ছেড়ে দাও, একটুখানি করে দিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের বড় পিসা। তো বড় পিসা তারপরে আশীর্বাদ করছিল। তো চলো আশীর্বাদ করা হয়ে গেলে আমার খুব খিদেও পেয়েছে, তো আমি সেদিকে বসে আছি। তো ভাই এটা ভিডিও করছিল। তো চলো এখন আশীর্বাদগুলো করে নিই, আমার খিদেতে দেখো মুখটা কেমন কেমন একটা লাগছে। তো চলো।
তো এখানে আশীর্বাদ করার পরে পিসার তারপর হচ্ছে নকাকাকে করতে দেওয়া হবে, কারণ নকাকারা বেরিয়ে পড়বে, ওরা বাজার টাজার কি করার আছে করতে যাবে। তো এই 4টে দিন যে বিয়েবাড়ি গেছে, এই 4টে দিনে যে ওরা কি মানে পরিশ্রমটাই না হয়েছে, খাওয়া দাওয়া করতেই পারেনি ঠিক মতো, মানে যেখানে এদিকে ওদিকে যেতে হচ্ছিল কাজের জন্য, তো তার জন্য ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতেই পারেনি। তো এখনও দেখো তাড়াহুড়ো করছে। তো চলো আশীর্বাদগুলো পরপর হয়ে যাক তারপর। তো নকাকার পরে এখানে মা আশীর্বাদ করছে, তো মা চলো আশীর্বাদ করে নিই। এখানে হচ্ছে আমার দিদা আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমার দিদা। তো দিদা বিয়ে বাড়িতে আসতে বলেছিলাম, জোর করে বললো দেখছি আসবো না, আমি বলি না তোমাকে আসতেই হবে। তো এসেছিল, এসে কদিন ছিল, বেশ ভালো কাটিয়েছে বিয়ে বাড়ি, নিজেও বলেছে যে খুব আনন্দ করেছি। তো এটা হচ্ছে ভাত কাপড়ের সময়, তো ভাত কাপড় দেওয়া হয়ে গেছিলো, তারপরে ভিডিও করেছিলাম, ওই একটু খাইয়ে দিচ্ছিলো এইটুকানি, কারণ এই কাকিয়াকে রেডি করা, এ ডাকছে ও ডাকছে, এই চক্করের মধ্যে ভিডিও করাই হয়ে ওঠেনি। হেভি স্বাদ হ্যাঁ তো রিসেপশনের দিন আমার কিচ্ছু ভিডিও সেরমভাবে করা হয়নি, টুকটাক যেইটুকানি হয়েছে সেইটুকানি আমি তোমাদেরকে দেখালাম। তো এখানে ফাংশন দেয়া হয়েছিল, বোনরা খুব নাচানাচিও করেছে, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার কাছে সেরকম কিচ্ছু ভিডিও ছিল না, কারণ মানে হয়েই ওঠেনি করা। সেই সময়ে মানে সবাইকে ম্যানেজ করার মধ্যে দিয়ে ভিডিও যে করব সেইটা মানে মাথার মধ্যেই ছিল না। তো এখানে সবাই খুব মজা করেছিলাম সেদিনকে। তো এখানে বোনরা খুব নাচছে, দেখতেই পাচ্ছ, ওদের ৩ জনকেই স্টেজে তুলে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, আর এইটাকে তো চেনো, আমাদের পুচকু মিঠি। আর ওইটাও হচ্ছে আরেকটা আমার মামার মেয়ে। তো খুব মজা করেছে ওরাও, সবাই আমরা খুব মজা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমার কাছে সেরকম কিচ্ছু ভিডিও করা হয়ে ওঠেনি। তো যেইটুখানি এই ফাংশন বা সবার নাচ-টাচের মধ্যে যেইটুখানি করেছি সেইটুখানিই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটা ব্যানারও করা হয়েছিল, যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার থাকবে। মানে টুকটাক মতো এখানে সবাই নাচন-কোদন করছে, দেখতেই পাচ্ছ।
তো টুকটাক যেইটুখানি ভিডিও হয়েছিল সেইটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ অনেকে বসে ফাংশন দেখছিল। বেশ ভালো মানে একটা চারিদিক। তো তারপর অনেকটাই দেরি হয়ে গেছিল। তো আমি, বোন আর কাকা কাকিয়া সবাই খেতে বসে পড়েছিলাম। তো এই হচ্ছে মেনু। তো সরি সেরকম কিছু ভিডিও আমার কাছে নেই, তাই শেয়ার করতে পারলাম না। তো কয়েকটা ফটো আছে, তো ফটোগুলো দেখো কেমন লাগছে না লাগছে একটু জানিও। সবাই ড্রেস আপটা একটুখানি আমি তোমাদের ফটোর থ্রুতে দেখিয়ে দিলাম। কেমন লাগছে না লাগছে একটু কমেন্টে জানিও। আর সরি আমি ভিডিওটা ঠিক মতো করতে পারিনি। তো চেষ্টা করব এরপর থেকে আমি ডেইলি ব্লগ করার। কি হবে না হবে জানি না, তাও চেষ্টা করব। দেখা যাক কতটা কি হয়। তো আজকের মতো টাটা, এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।